বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে এবার রাষ্ট্রপতি শাসনে হুঁশিয়ারি। তিনি বলছেন নো এসআইআর নো ইলেকশন, অর্থাৎ যদি এসআইআর করতে না দেওয়া হয় তাহলে ভোট হবে না, আর তারপরেই রাষ্ট্রপতি শাসন জারি হবে, এমনটাই বলছেন শুভেন্দু অধিকারী। আজকে নাগরাকাটায় শুভেন্দু অধিকারী, এবং সেখান থেকেই তার এই হুঁশিয়ারি। শুভেন্দু অধিকারীর মুখে এবার রাষ্ট্রপতি শাসন। এসআইআর করতে না দিলে ভোট হবে না, এসআইআর করতে না দিলে রাষ্ট্রপতি শাসন। রাষ্ট্রপতি শাসন হলে তৃণমূল ভোগ কাটটা। নাগরাকাটা থেকে এই হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। ঠিক কি বলেছেন তিনি, শোনাই। বলছে 2 তারিখ থেকে মিছিল করব, করুন মিছিল, আমরা পাল্টা মিছিল করব। নো এসআইআর নো ইলেকশন। এসআইআর করতে দেবেন না, ভোটার লিস্ট তৈরি হবে না, ভোটার লিস্ট তৈরি না হলে ভোট হবে না, ভোট না হলে 14 মে 2026-এর রাত্রি 12টার পরে রাষ্ট্রপতি শাসন হবে। শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি শুনলেন। আমরা কথা বলবো, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন নারায়ণ, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। নারায়ণ, একদিকে শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এসআইআর এর বিরোধিতা, যার কারণে এই মুহূর্তে শাসক দলের সুর চড়া, অন্যদিকে শুভেন্দু অধিকারী একেবারে রাষ্ট্রপতি শাসনে হুঁশিয়ারি দিচ্ছেন নাগরাকাটা থেকে দাঁড়িয়ে। একেবারেই দেখো, শুভেন্দু অধিকারী আজ নাগরাকাটায় একেবারে রেল স্টেশন থেকে একটা বিশাল র্যালিতে তিনি অংশগ্রহণ করেন। আর এই র্যালির মূল লক্ষ্যই ছিল যে নাগরাকাটায় আহত বিজেপি সাংসদ থেকে শুরু করে বিজেপি বিধায়ক তাদের যে আহত করা হয়েছে সেই বিষয়ে কিন্তু একেবারে আদিবাসীদের নিয়ে তীর ধনুক সহ বিশাল র্যালি বেরোয়। সেই র্যালিতে অংশগ্রহণ করে শুভেন্দু অধিকারী। ঠিক র্যালিটি এসে শেষ হয় সেখানে ছিল একেবারে নাগরাকাটা থানার সামনে। প্রথমত আইসি কে লক্ষ্য করে বেশ কিছু মন্তব্য করেন নাগরাকাটা থানার আইসি। তার পাশাপাশি কিন্তু সেখানে বলতে শোনা যায় সরাসরি সেই মঞ্চে শুভেন্দুর হুঙ্কার যে নো ভোট, নো এসআইআর নো ভোট, আর ভোট না হলেই রাষ্ট্রপতি শাসন জারি হবে, সেটাও এই বছরের ডিসেম্বরের শেষ বা 26-এর শুরুতে রাষ্ট্রপতি শাসন জারি হবে। একদম সরাসরি মন্তব্য শুভেন্দু অধিকারী। ধন্যবাদ নারায়ণ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। শুভেন্দু অধিকারী নাগরাকাটায় দাঁড়িয়ে একেবারে সরাসরি রাষ্ট্রপতি শাসনে হুঁশিয়ারি দিচ্ছেন, কারণ যদি এসআইআর না হয় তাহলে কিন্তু ভোট হবে না এবং তারপর রাষ্ট্রপতি শাসন জারি হবে, এমনটাই বলছেন শুভেন্দু অধিকারী। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। জয়প্রকাশ মজুমদার তৃণমূল কংগ্রেস নেতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, নাগরাকাটাতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলছেন যদি এসআইআর না হয়, যদি না এসআইআর করতে দেওয়া হয় তাহলে ভোট হবে না, আর তারপর রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে, এমনই হুঁশিয়ারি দিচ্ছেন শুভেন্দু অধিকারী। কি বলবেন আপনি? শুভেন্দু অধিকারীকে কে অধিকার দিল এসব কথা বলার? মানুষের তো একটা অধিকার থাকে কোনো বিষয়ে কথা বলার জন্য। আজকে এসআইআর হবে কিনা সেটা শুভেন্দু অধিকারী ঠিক করার কেউ নয়, সেটা নির্বাচন কমিশন করবে। উনি নির্বাচন কমিশনের মুখপাত্র নন। রাষ্ট্রপতি শাসন হবে কি হবে না সেটা বলারও অধিকার তার নেই, সেটাও বলার অধিকার অন্য লোকের। আর যদি মনে করেন বলছে আমি চ্যালেঞ্জ করছি, ক্ষমতা থাকে রাষ্ট্রপতি শাসন করে দেখান। কোন বিজেপির নেতা নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করছি, ক্ষমতা থাকলে করুন, আপনার আসন টলে যাবে, নরেন্দ্র মোদীর আসন টলে যাবে। এত সোজা নয়। এই জমি পশ্চিমবঙ্গের জমি, এ খুব শক্ত ঘাঁটি। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস আছে। এইসব আজে বাজে কথা হাওয়া গরম করে লাভ নেই। ধন্যবাদ জয়প্রকাশ বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।